Okay viewers, I hope everyone is well. So today video topic is very difficult because আজকের ভিডিওতে দেখাবো আপনাদের ফটো নরমাল ফটো ব্যবহার করে কেউ যদি অ্যাডাল্ট টাইপের পোস্ট করে এবং সেগুলোকে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেই রিমুভ করতে পারবেন সেটা দেখাবো। এবং বর্তমানে কিন্তু এটা হচ্ছে, যেহেতু এআই এর যুগ, সো অনেকেই হচ্ছে নরমাল ফটো ব্যবহার করে সেগুলোকে অ্যাডাল্ট টাইপের ফটো অথবা ভিডিও মেক করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, আমাদের পার্সোনাল শত্রুগুলো। তো সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে নক করেন এবং এইগুলো আমাদের থেকে করিয়ে নেন। সো আমরা কিভাবে মেইনলি কাজগুলো করি বা এই অ্যাডাল্ট টাইপের পোস্টগুলো রিমুভ করে থাকি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে, সেটা আজকের ভিডিওতে একদম এক্সপ্লেন করার ট্রাই করব। লেটস মুভ অন মেইন পার্ট। ফার্স্টে আপনাকে ওকে, তো আপনাকে রিপোর্টটা করার জন্য একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি প্রেফার করব আপনি পাওয়ার ভিপিএনটা ব্যবহার করবেন এবং অবশ্যই এখান থেকে আপনি ব্রাজিল লোকেশনটা কানেক্ট করে দিবেন। ওকে, দিস ভিপিএন ইজ অলরেডি কানেক্টেড। দেন হচ্ছে আপনাকে একটা লিংকে যেতে হবে। লিংকটা আমরা হচ্ছে পিন কমেন্টে দিব। ভিডিওটা দেখে সে আপনি হচ্ছে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে জাস্ট হচ্ছে আপনি গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে এটা পেস্ট করে দিবেন। এটা কিন্তু ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় দিতে হবে। একটা ইন্টারফেস দিবে। এখন এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন, যেহেতু অ্যাডাল্ট টাইপের পোস্ট আমরা রিমুভ করব, সো অ্যাডাল্ট এন্ড সেক্সুয়াল এক্সপ্লোরেশন এটার উপরে ক্লিক করে দেন হচ্ছে আপনি নেক্সট করে দিবেন। এখন যে পোস্টে আপনি রিপোর্ট করবেন সেটার এখানে লিংকটা দিতে বলতেছে। অলরেডি কপি করা রয়েছে, আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আপনাদের একটা এডিশনাল ইনফরমেশন দিতে হবে। সো আপনি চাইলে আপনার মতো ইংলিশে লিখে দিতে পারেন, অথবা যদি না পারেন সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট দেওয়া থাকবে। ফরম্যাটটা আপনি জাস্ট কপি করে এখানে ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। স্যার সব ফিল আপ করার পর জাস্ট আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর এখান থেকে বলতেছে আপনার জন্য রিপোর্টটা করতেছেন নাকি হচ্ছে আদার্সের জন্য। আমি যেহেতু আদার্সের জন্য করতেছি, আদার্স সিলেক্ট করতেছি। আপনি নিজের জন্য করলে অবশ্যই নিজেরটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন। আপনি যদি আপনার জন্য করেন যে নামটাই হোক না কেন সেটা দিবেন। দেন হচ্ছে এখানে ইমেল দিবেন। জিমেল এবং নাম দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট কোড দেখবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু জিমেলে একটা কোড চলে যাবে। জিমেল থেকে কোডটা আমরা কপি করে নিব। দেন হচ্ছে এখানে গিয়ে প্রোভাইড করব। এরপর হচ্ছে আপনি এখানে দেখবেন যে আপনি কনফার্ম হওয়ার জন্য একটা টিক মার্ক পাবেন। এটা দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনাকে থ্যাংক ইউ জানাবে এবং তারা হচ্ছে রিলেভেন্ট টিমের কাছে এটা পাঠিয়ে দিয়েছে সেটা বলবে। এবং এটা সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে যদি আপনার কন্টেন্ট ঠিক থাকে বা যদি রিয়েলি অ্যাডাল্ট কন্টেন্ট হয়, অবশ্যই এটা রিমুভ হয়ে যাবে। এটা কনফার্ম হওয়ার জন্য যে আসলে রিপোর্টটা গিয়েছে কিনা, আপনার জিমেলটা আবার গিয়ে রিফ্রেশ করবেন। দেন এখানে দেখবেন যে একটা রিপোর্ট নাম্বার চলে আসবে। এটা আসলে মনে করবেন যে আপনার রিপোর্টটা চলে গিয়েছে এবং নেক্সট মেইলে আপনাকে জানানো হবে যে এটা রিমুভ হয়েছে কিনা বা আপডেট কি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আপনি যদি প্রপার ভাবে করতে পারেন অবশ্যই আপনি সলিউশন পাবেন। আর যদি কোনোভাবে এটা না পারেন, যে কোনো ধরনের হ্যারাসমেন্ট বা যে কোনো ধরনের ফেসবুক রিকভারির জন্য আমাদের বিশেষজ্ঞ টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।